আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটু ব্লগটা হবে একটু স্পেশাল, কারণ আমরা যাচ্ছি একটা বাসায়। আর কোথায় যাই এবং কি করি এবং সেটাই আমি আপনাদেরকে জানাবো। পারিশা ক্যামেরার মধ্যে হাসতেছিল। তো এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। এটা আমাদের অ্যাপার্টমেন্টের পাশে এটা হচ্ছে সেই রোড। আর আমরা যে জায়গায় থাকি, অনেকে প্রশ্ন করছে আমরা কোথায় থাকি। আমরা হচ্ছে আইন খালেদে থাকি। তো এখন এখান থেকে আমরা যেখানে যাব, যে বাসায় যাব, সেটা মাত্র 2 মিনিটের রাস্তা। তো আমরা যাচ্ছি ওয়ারিসার আব্বুর বন্ধু সুমন ভাইয়ার বাসায় এবং ভাবির সাথে দেখা করার জন্য, এরপরে কিছুটা সময় টাইম স্পেন্ড করার জন্য। তো আমরা বিকাল প্রায় 4টার দিকে রওনা দিয়েছি। আর ইতিমধ্যে যে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন পাশে দিয়ে, এগুলো হচ্ছে আপনার গার্ডেন। এখানে সম্পূর্ণ রকমের আপনারা ফুল, এরপরে গাছপালা, বিভিন্ন রকমের আইটেমস পাবেন। যারা বাসা সুন্দর করতে চান এবং বিভিন্ন দোকানের সামনে দিতে চান, যে কোনো কিছু এখান থেকে নিতে পারেন। ওয়ারিসের আব্বু এখান থেকে নিয়েছিল তার দোকানের জন্য 2টা ফুলের টব। আপনারা এখান থেকে অনেক রকম অনেক সুন্দর সুন্দর ফুলের টব পাবেন। এখন আমরা যাব আপনার কিছু কেনাকাটা করার জন্য, বাসার জন্য নেওয়ার জন্য। আমরা এখন যাব ডানা হাইপার মার্কেটে। ডানা হাইপার মার্কেটটা আইন খালেদের ভিতরে রয়েছে। আপনাদেরকে আমি দেখাবো এবং ভিতরে প্রবেশ করলে তখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই ডানা হাইপার মার্কেট থেকে আপনারা সব রকমের গ্রোসারি আইটেম, এরপরে চকলেট আইটেম, বাচ্চাদের যে খেলনার আইটেমগুলা, এরপরে আপনার ফ্রুটি আইটেম যেগুলা ফ্রুটস আপনার, এরপরে আপনার আইসক্রিম, এরপরে যত রকমের যত সুপার শপে আপনার যা যা, একটা সুপার শপে গেলে যা যা আপনাদের প্রয়োজন হয় এখানে আপনারা সব কিছু নিতে পারবেন। তো এখান থেকে আমরা নিচ্ছিলাম খুঁজে খুঁজে, যেটা আমাদের ভালো লাগতেছিল নিতেছিলাম বাচ্চার জন্য। তো ইতিমধ্যে ওয়ারিশা মনিও এখানে পোস্ট দেওয়া শুরু করলো। ওর ভিডিও করলাম কয়েকটা। এরপরে যারা আমরা যেসব জিনিস কিনেছিলাম ওইগুলো আমরা এখানে দিতেছি, কারণ এখান থেকে স্ক্যান করে এরপরে আপনার অ্যামাউন্টটা দিতে হয়। তো আপনার বাইরের দেশের সিস্টেমটাই এরকম।
আর এটা হচ্ছে ডানা হাইপার মার্কেট। এর এর এটারও অনেক নাম আছে, আপনার অনেক ভালো সার্ভিস দেয় এরা আপনার হোম ডেলিভারিও দিয়ে থাকে, আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন যারা কাতারে আছেন তাদের জন্য। আর বেশিরভাগ ক্ষেত্রে হোম ডেলিভারি মানুষ নেয় না, এখানে এসে নিয়ে যায়, যাদের হাজবেন্ডরা আছে তারা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। তো আমরা এখন রওনা দিব, আমরা এখান থেকে বের হয়ে আসছি। আমরা ওদের বাসার সামনে চলে আসছি, তো এটা বাসার ভিতরে। তো আমি এখানে ইশিকামনির সাথে খেলতেছিলাম, ওকে কোলে নিয়ে টাইম স্পেন্ড করতেছিলাম ওর সাথে। তো এই দিক দিয়ে আমাদের নাস্তাও চলে আসছে, আমি প্রায় অর্ধেক খেয়ে ফেলছি। তো আর কিছুটা আপনাদের সাথে দেখালাম, যেহেতু এটা একটা ব্লগের জন্য এ কারণে। তো আমরা যে সময় ওদের বাসায় ছিলাম, তো এটা আমি আগেরবার যখন আসছিলাম কাতারে 4 মাস ছিলাম, তখন আমরা এই বাসায় ছিলাম। যেহেতু আমরা একসাথে ছিলাম, আমি আর সুমন ভাইয়ার ওয়াইফ, আমরা 2 ফ্লাইটে ছিলাম, একসাথেই ছিলাম। তো ওনারা এখন নিচে চলে গেছে, তো উপরে আমরা এসে দেখতেছিলাম আমাদের বাসাটা। তো নিচে যে কার্পেটটা আছে ওইটা ওয়ারিশার আব্বুয়ে লাগিয়েছিল এখানে, আর যেভাবে কার্পেট ওই রকমই আছে। তো বাসাটা মূলত এখানে না আসার কারণ হচ্ছে বাসাটা অনেক ছোট, একটু বেশি ছোট, কিচেনটাও ছোট, এই জন্য আমরা এখানে আসি নাই, এটা খালি থাকার পরেও। আর আর সেই অনুযায়ী দামটাও আমাদের কাছে বেশি মনে হয়েছে এই জন্য। আর আমরা নেক্সটে এখন যেখানে থাকি ওইটা অনেক ভালো এবং অনেক বড়, এবং কিচেনটাও বড়, আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য। তো বিস্তারিত যদি আরও কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন, আমি জানাবো আপনাদেরকে। তো আমি উপরে এসে আমার পুরনো স্মৃতিগুলো মনে করতেছিলাম, এখান দিয়ে এসে আমি ওয়ারিসার আব্বুর জন্য ওয়েট করতাম এবং দেখতাম উনি কখন আসতেছে, ওনার গাড়ি আসতেছে কিনা। তো ওইগুলো এখান থেকে দেখা যায়, এখান থেকে ভিউটা নেওয়া যায়, বাইরে গাড়ি যাওয়া আসা দেখা যায়, এখান থেকে একটা সুবিধা আছে। আর রুমটাও এত খারাপ না, ভালো। তা আমি নিচে থেকে এখন বাসায় চলে আসছি, আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। এখন ওয়ারিসার আব্বু আর ভাইয়া দুজনে খাবার খাইতেছিল। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আমরা চলে যাচ্ছিলাম একটু রেস্ট করে। তো সবাই আমাদেরকে টাটা দিচ্ছিল, এটাই হচ্ছে সেই ভিলা যেখানে আমি আগে ছিলাম। তো আমরা এখন চলে যাব। আর আপনারা আমার হোম ট্যুরটা দেখতে চান তাহলে জানাবেন, রুম ট্যুরটা আমি দিব। যদি আপনারা কমেন্টস করেন, জানতে চান, তাহলে আমি আপনাদেরকে জানাবো। আমার ব্লগটা ছোট এবং বেশি বড় করলাম না এবং বেশি কথাও বললাম না। যদি নেক্সট ব্লগ চান তাহলে কমেন্টে জানাবেন, নেক্সট ব্লগ আসতেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট কি ব্লগ আসছে অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।